মর্নিং। দেখো সকালবেলা আমরা লাগেজ নিয়ে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তখন ঘড়িতে সময় 6:30, 6:50 আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা টু কাঞ্চনজঙ্ঘা এটা করে আমরা রামপুরহাট যাব। আমরা তারাপীঠে যাচ্ছি, এই প্রথমবার আমার মেয়ে যাচ্ছে কোথাও, তাই খুব এক্সাইটেড। দেখো এখানে আমরা সিট বুক করেছি, আমরা নর্মাল সিট নিয়েছিলাম, কিন্তু আমাদের সিটগুলো আলাদা আলাদা পড়েছিল, বাট আমরা একসাথেই হয়ে গেছিলাম, মানে ট্রেনটা ফাঁকা ছিল। তো ট্রেনে একজন বাউল উঠেছেন, খুব সুন্দর গান গাইছেন, খুব ভালোভাবে কাটছিল। হঠাৎ করেই দেখো দই ঠই খাওয়া হলো, খুব আনন্দ করে চললাম, এসে পৌঁছে গেছি। কিন্তু পৌঁছলে কি হবে, খুব বৃষ্টি নেমেছে এখানে, এত বৃষ্টি, আর আমাদের হোটেল বুক করা ছিল না, কেননা আমরা এমন টাইমে গেছি ছুটির সিজন, তো ভালো হোটেল পাচ্ছিলাম না, তাই বুক করিনি, ভেবেছিলাম স্পটে গিয়ে বুক করব। তো যাই হোক আমরা একটা ভালো হোটেল পেয়ে গেছি। এটা রামপুরহাট স্টেশনের থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে। এটা 3 স্টার হোটেল, খুব সুন্দর হোটেলটা। দেখেছো এটা হোটেলের লন এরিয়াতে সেই ড্রেস চেঞ্জ করে ব্যাস শুরু হয়ে গেছে তার খেলাধুলো। দেখো খুব সুন্দরভাবে কাজ করা আমাদের হোটেলটা, সত্যি ফরচুনেটলি হয়তো এভাবেই ঘটে সব কিছু, কোনো কিছুই ছিল না। এই বৃষ্টিতে এসছি বাচ্চা নিয়ে বৃষ্টিতে, তাও খুব চিন্তায় ছিলাম কোথায় থাকবো কি হবে। হঠাৎ করে এটা মানে এনার সাথে কথা বলে রেখেছিলাম আগেই। তো যাই হোক খুব সুন্দর। দেখো এটা বাথরুম, ও সে স্নান করছে, ফ্রেশ হচ্ছে, নিজের মতন করে সাজুগুজু করছে। খাওয়া দাওয়া কিন্তু এখনও কিছু হয়নি। এবার আমরা যাব হোটেলেই, আমাদের রেস্টুরেন্ট আছে টপ ফ্লোরে। দেখো রুমটা, এটা হচ্ছে আমাদের ওপরের রেস্টুরেন্ট। তো আমরা চলে এসেছি, এবারে লাঞ্চটা করে নেব। আমরা পৌঁছেছি প্রায় 1:30 বেজে গেছিলো। তো ফ্রেশ হয়ে 2:30 নাগাদ আমরা লাঞ্চ করতে বসবো। এটা দেখো রেস্টুরেন্ট, খুব সুন্দর। তো খুব ভালো মতন জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কী হচ্ছে। কিন্তু হঠাৎ করেই এত খাওয়া দাওয়া বেশি খেয়ে নিয়েছিলাম, একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো আমাদের প্ল্যান ছিল স্যাটারডে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাব, কিন্তু জানলাম স্যাটারডে খুব ভিড় হয়। দেখো হোটেলটা কত, রেস্টুরেন্টটা সুন্দর, ওপর থেকে ভিউজটাও দারুণ এসছে। তো যাই হোক এখানে খুব বৃষ্টি হচ্ছিল, চারিদিকে খুব বৃষ্টি আর জল হচ্ছিল, তো সেই জন্য বুঝতে পারছিলাম না। তাও সেজেগুজে রেডি, আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে, 3 জনে রেডি। আমরা বেরিয়েছি 7টার সময় পুজো দিতে যাব বলে। ভেবেছি ফ্রাইডে বেশি ভিড় হবে না, আমরা একজনের সাথে কথা বলে গেছিলাম, তারা বললেন তোমরা আসো আমরা ব্যবস্থা করে দেবো। তো সেই ওনার ভরসায় গেছি। এই দোকান থেকে আমরা ফুল মিষ্টি সব কিনেছি, এনারই ঠাকুরমশাই ছিলেন। তো খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। দেখো আমার মেয়ে যে মানে কিছু না খেয়ে এতক্ষণ থেকে পুজো দিতে পারবে, আমি সত্যি ভাবতে পারিনি। ওর খিদে পেয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। দেখো আমরা এখন যাচ্ছি পুজো দেব বলে। এখানে জানোই তোমরা, দেখতে পাচ্ছ কি সুন্দর অ্যাটমসফিয়ার, চারিদিকে হালকা লাইট জ্বলছে, ভীষণ ভালো লাগছিল। কারণ আমিও সত্যি কথা বলতে তারাপীঠে আসিনি, আমার হাজব্যান্ডও আসেনি, তো আমাদের জন্য এটা প্রথম ছিল। আমি এসেছিলাম একবার, কিন্তু সেরকমভাবে দেখা হয়নি, ঘোরা হয়নি। তো এবার খুব 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 মজা হয়েছে। দেখো অনেক রাত হতে চলেছে, লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা। এখানে 2টো লাইন ছিল, একটা ভিআইপি লাইন যেখানে 500 দিতে হবে, তাতেও লাইন দিতে হবে, আর আমরা নর্মালে দাঁড়িয়েছিলাম। এখানে যতক্ষণ থাকবো ততক্ষণই মাকে ডাকতে পারবো, এই আশা নিয়ে আমরা নর্মাল লাইনে দাঁড়িয়েছি। লাইন তো ঘুরে যাচ্ছে, লাইনটা কোথায় শেষ আর কোথায় শুরু কেউ বুঝতেই পারছি না। কিন্তু আমার মেয়ে এতটাই এনথুসিয়াস ছিল, কিছু বলার নেই। দেখো মুখ ভার করে বসে আছে, কেন বলো তো, এটা আমরা খেতে এসেছি পুজো দেওয়ার পরে। তার খেলনার দোকান বন্ধ হয়ে গেছিলো, তাই তার খুব মন খারাপ। তো আমরা বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়লাম। এবার পরের দিন সকালে দেখো বাবা মেয়ের দুষ্টুমি শুরু, সেজে গুজে রেডি। এবার আমরা চললাম সাইট সিন করতে। হ্যাঁ সাইট সিন, এটা দেখো, এটা নলাটেশ্বরীর মন্দির। ওখান থেকে প্রায় 2 ঘন্টার পথ, তারা রামপুরহাট থেকে 2 ঘন্টার পথে নলাটেশ্বরীর মন্দির। ইনি তোমরা জানো নলাটেশ্বরী মায়ের নদী পড়েছিল, এই মইটা মায়ের সতীপীঠেরই একটা পার্ট। এটা স্টেশনটার নাম নলাটেশ্বর, মায়ের নদী পড়ার জন্যে। এখানে আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি, অত ভিড় ছিল না। সকাল সকাল এসেছিলাম তাই লোকও কম ছিল। দেখো মাকে দেখো সামনে থেকে, মাকে ছুঁয়ে সৌরভ খুব সুন্দর করে মাকে পুজো দিয়েছে, আমারও খুব ভালো লেগেছে। ওর হাত দিয়ে, ও এমনি কালীমার ভক্ত, তো কালী ঠাকুর দেখলেই ও একটু যেন কেমন হয়ে যায়। যাই হোক ওর খুব ভালো লাগে, তোকেও দেখাতে পেরে খুব ভালো লেগেছে। দেখো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এবার আমরা যাব
আমরা সারাদিন ঘুরবো প্ল্যান করে নিয়েছিলাম। সেদিনকে ওয়েদারটাও দারুণ ছিল, আর রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার ঝকঝকে দেখতে পাচ্ছ, চারিদিকে দুদু করছে মাঠ। ওয়েদারের মানে এত ভালো লাগছিল, পরিবেশটা বলে বোঝাতে পারবো না। আমরা চলে এসেছি সাধক বামাখ্যাপার বাড়ি। সাধক বামাখ্যাপার বাড়ি নাকি তারাপীঠে আসলে না দর্শন করলে তারাপীঠে আসাটাই পূর্ণ হয় না। ওখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম 7 মন্দির দর্শন করতে। দেখো সেই টোটোওয়ালাকে নিয়ে আমরা আবার 7 মন্দির দর্শনে বেরিয়ে গেছি। 7 মন্দির, হ্যাঁ তারাপীঠে 7 মন্দির আছে, যেটা বীরচক্রপুরে। বীরচক্রপুর তারাপীঠ মন্দিরের থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে কিছু দূর গ্যাপে গ্যাপেই 7খানা জাগ্রত মন্দির আছে। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো জানো না, আমরা অনেকেই জানি না, এই মন্দিরটা আমাদেরও জানা ছিল না। দেখেছো রাস্তাটা দেখলে মনে এখানেই দিন কেটে যায়। আর সৌরভ তো ঘুমিয়ে পড়েছে। এই দেখো, এটা জগন্নাথ মন্দির, এটা ইস্কন মন্দির। ইস্কনের মন্দিরের ভেতরটা দেখো, দেখাই তোমাদের। এখানে এটা একটা ঐতিহাসিক, এখানে যখন কৃষ্ণ তোমার রথের চাকা তুলে ধরেছিল বিশ্বকে মারার জন্য, ঠিক সেই রথের চাকাটা এসে এখানে পড়েছিল। এটা বীরচক্রপুরের ইস্কন মন্দির, ভেতরে ঠাকুরের ফটো তোলা মানা, তাই আমি ভেতরে ঠাকুরের ফটোটা তুলতে পারিনি। দেখো, এই হচ্ছে মহাভারতের যুদ্ধের সেই প্রসিদ্ধ স্থান। এই চাকা এখানে এসে পড়েছিল। অনেক নস্টালজিক ঘটনা এই মন্দিরের সাথে যুক্ত আছে, এবং এই মন্দিরটার ভেতরটা এতই অপূর্ব যে তোমাদের একবার আসতেই হবে। এই মন্দিরটা একবার দর্শন করো, সত্যি খুব ভালো লাগবে। এরকম একটা জায়গার মধ্যে এত সুন্দর মন্দির। এরপরে দেখো, এখানে আর একটা মন্দির আছে। এটা সন্ধে হয়ে গেছে, আমরা আরও 4টে মন্দির দর্শন করেছি। পুকুরের একটা মন্দির ছিল। এবারে আমরা বাড়ি চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। হ্যাঁ, রাত্রি তখন 8টা, আমরা হোটেলে এসেছি। ও খুব ক্লান্ত, হাতে একটা বুড়ির চুল নিয়ে হোটেলে পৌঁছে গেছি। এরপর স্নান করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল 1:38-এ। আমরা স্টেশনে এসে আমার একটা বড় ভুল হয়েছিল। বুকিংটা একটু ভুল হয়ে যাওয়ার জন্যে আমার টাকা তো গেলই, ট্রেনটাও পাইনি। যাই হোক, আমরা মা তারা এক্সপ্রেস ধরলাম লোকাল টিকিট কেটে। বসার জায়গা ছিল না। এই ফ্যামিলিটা হেল্প করেছে। মা তারা সাপোর্ট থাকলে সব কিছু হয়। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থেকো।